জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। এর মধ্যে একজন রিনা মুর্মু এবং আরেকজন AKM মইনুল হক। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ জন। ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলা ছাড়াও আজ সকালে রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কতক্ষণ চলবে আদালতের এই কাজ এবং এ নিয়ে কেউ কোনো ব্রিফ করবেন কিনা? তাসনুবা, এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি আজকের দিনে যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী এখন পর্যন্ত ট্রাইব্যুনাল ১-এ কিন্তু যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রুজু করা হয়েছে, সেই মামলা আজকে চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এখন নাইম শিকদার নামে অপর একজন সাক্ষী এখানে সাক্ষ্য দিচ্ছেন। তিনি সাক্ষ্য দেওয়া শেষ হলে হয়তোবা ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয় তখনই বলতে পারবো আসলে পরবর্তীতে কি কার্যক্রম থাকতে পারে। তবে একটু জানাতে চাই, আজকে সকাল 11টার দিকে কিন্তু এই মামলায় আব্দুস সামাদ নামে একজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, যিনি এই যে জুলাই আগস্টে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকালীন সময় তিনি রাজধানীর উত্তরায় সবজি বিক্রি করতেন ভ্যানে বসে, এবং তিনি যেটি আজকে প্রসিকিউশনকে জানিয়েছেন, আন্দোলন চলাকালীন সময় তিনি সক্রিয়ভাবে যে জুলাই গণ অভ্যুত্থান সেটিতে অংশ নিয়েছেন এবং সেই আন্দোলনে গিয়ে তিনি আসলে পুলিশের গুলিতে আহত হন, তার মাথায় আসলে গুলি লাগে, তিনি সেটি ট্রাইব্যুনালকে জানিয়েছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। গুলি লাগার পরে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে আরো একটু উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন এবং এসবই আসলে তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন। তিনি বলেছেন যে আসলে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সে অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের নির্দেশ আসলে যে পরিমাণ গণহত্যা বল প্রয়োগ করা হয়েছে সেটিরই আসলে ভয়াবহতার বর্ণনা তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবং ট্রাইব্যুনালকে তিনি বলেছেন যে এই মামলায় যারা আসামি হয়েছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো এই ছিল আসলে ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে যদি কোনো আপডেট তথ্য থাকে আপনার মাধ্যমে সেটি দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাসনুবা। জি কামরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।